আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। সকালে ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম দোকানে। তো দোকান থেকে এসে এই যে চা বানিয়ে নিয়েছি, এখন সবাই মিলে চা খাচ্ছে। আর ও দেখো বাটির মধ্যে খাচ্ছে, তার কারণ চাটা তো অনেক গরম, ও তাড়াতাড়ি চলে যাবে, সেই জন্য ও বলল আমাকে বাটিতে দিয়ে দাও, তাড়াতাড়ি আর কি ঠান্ডা হয়ে যাবে, তো খেতে সুবিধা হবে। ও খেয়ে দিয়ে চলে গেল, আমরাও খেয়ে নিলাম, বাচ্চারাও খেয়ে নিয়েছে। বাচ্চারা কিন্তু দেরিতে উঠেছে আজকে, যেহেতু স্কুল বন্ধ ছিল সেই জন্য কিন্তু বাচ্চারা আজকে দেরিতেই উঠেছে। তো আমরা খেয়ে দিয়ে ওদেরকেও দিয়ে দিয়েছিলাম, ওদেরও খাওয়া হয়ে গেছে। এখন চলে আসছি বাসনগুলো ধোয়ার জন্য। রাত্রের বাসন কিন্তু ধুইনি, তো চা খাওয়ার বাসন আর রাত্রের বাসন কিন্তু আমি একসাথেই ধুয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, কতগুলা বাসন নোংরা হয়েছিল, সব তো ধোয়া হয়ে গেল। এখন সমস্ত বাসন এক এক করে গুছিয়ে নেব। গুছাতেও কিন্তু অনেকটা সময় লাগে, যেহেতু অনেকগুলা বাসন জমে গেছিল। তো এগুলো ভালোভাবে আমি গুছিয়ে নিয়ে তারপরে গ্যাসটা মুছে নেব। গ্যাসটা অনেকটা নোংরা হয়ে গেছিলো, রাত্রেবেলা মোছার সময় হয়নি। আমি যখনই রান্না করি তখনই কিন্তু গ্যাসটা মুছে নিই। তো কত সময় এরকম হয়ে যায় যে মোছার সময় হয় না, মেয়ে কান্নাকাটি করে, মুছতে আর কি পারি না আমি। তো এই যে গ্যাসের তলাটা ভালো করে মুছে নিচ্ছি, একটু সার্ফ দিয়েই কিন্তু আমি মুছলাম, যেহেতু মাংস রান্না হয়েছিল সেই জন্যে ভালো করেই মুছে নিলাম। এখন কিন্তু সকালের ওই 8টার মতো বাজে। তো এখন পর্যন্ত কিন্তু আমার রান্নাঘরের কাজ হয়নি। এই ঘরের কাজ করে কিন্তু আমি আবার বড় ঘরের কাজ করব। বড় ঘরে বিছানা টিছানা কিছু কিন্তু আমি গোছাইনি। তো এগুলো করে আবার রান্নাও তো বসাতে হবে। সকালবেলা চা খেয়েছি সবাই মিলে, সবারই ক্ষুধা লেগে গেছে। এই যে দেখো বন্ধুরা, আমার রান্নাঘরের কাজগুলো সেরে তারপরে এই যে মানে বাসি কাজকর্মগুলো সেরে রান্না বসিয়ে দিলাম। ভাতটা আগে বসিয়ে দিলাম, তারপরে এই যে আদা রসুন এইগুলো ছুলে নিচ্ছি, তার কারণ অল্প একটু মাংস আছে, ওইটা রান্না করে নেব। তো মাংস অনেকটা এনেছিল, আমি জাল দিয়ে রেখেছিলাম অর্ধেকটা, আর অর্ধেকটা কিন্তু কষিয়ে ওই দিন খাওয়া হয়েছিল, তোমরা দেখতেই পেরেছো। আর এই দেখো আমার মেয়ে কিন্তু কীরকম দুষ্টুমি করছে, আমাকে ডাকছে, দেখাচ্ছে, ও দুষ্টুমি করছে যাতে আমি ওকে বারণ করি। তো ওকে নিয়ে মজা করছিলাম আর কাজ করছিলাম। ওই দেখো কীরকম করে ঢুলছে ও, আর আমাকে দেখাচ্ছিল। তো আমি ওকে একটু আদর করে নিলাম। ওই দেখো আমার মেয়ের কাণ্ড দেখলে এরকম মানে হাসি পায় মাঝে মাঝে। ও ভীষণ ভীষণ দুষ্টুমি করে, ভীষণ মজা করে ও। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে রান্নার জোগাড় করা হয়ে গেল সব কিছু। ওইদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়ে চলে আসলাম বিছানা ওঠাতে। এখন পর্যন্ত বাসি বিছানা কিন্তু ওঠাইনি, আবার বাচ্চাদের ক্ষুধা লেগে যাবে, সেই জন্য ভাবলাম যে আগে রান্নাটাই বসিয়ে নেই। তো ওদিকে হতে থাক, দুটো কাজ একসাথে হয়ে যাবে। সংসারের কিছু কিছু কাজ এরকমভাবেই করতে হয়, শুধু একটা নিয়ে যে বসে থাকবো আর একটা এটা করা হলে ওটা করবো, এরকম করে করতে গেলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তো কাজের ফাঁকে ফাঁকে আরেকটা কাজ করে নিলে দেখবে সুবিধা হয় অনেকটা। আর এই শীতকালে এই বিছানার তোলাটা আমার ভীষণ বিরক্ত লাগে, তার কারণ এই লেপ কম্বল এইসব ভাঁজ করতে আমার ভীষণ বিরক্ত লাগে। তো বিছানাটা প্রথমে আমি ঝেড়ে টেরে একদম ঠিকঠাক করে নিলাম, আর লেপগুলো নিচে নামিয়ে তারপরে আমি ভাঁজ করলাম, তার কারণ বিছানায় ভাঁজ করলে মানে কীরকম যেন হয়ে যায়, আমার ভালো লাগে না, সেই জন্য ওই সব পাকায় নামিয়ে তারপরে আমি এক এক করে গুছিয়ে নিই। আর এদিকে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে, কিছুটা আলু দিয়েছিলাম, যেহেতু রাতের জন্য একেবারে রান্না করে নিচ্ছি। রাতের বেলা কিন্তু আমি আর কোনো কিছু রান্না করব না, এই তরকারিটা দিয়েই কিন্তু খাওয়া হবে, সেই জন্যে একটু আলু দিয়েছি যাতে 2 টাইম একটু ভালোভাবে হয়ে যায়। তো এটা হতে থাকে এদিকে। আর কালকে তো তোমাদের সাথে কোনো কাজকর্মের ভিডিও শেয়ার করিনি, সেই জন্য এই যে এইগুলো তোমাদেরকে দেখাতেও পারিনি। আমি কিন্তু বিছানার কম্বল, চাদর, বালিশের কাভার টাভার এসব কিন্তু ধুয়ে দিয়েছিলাম, কিন্তু কালকে লাগানোর সময় পাইনি, তার কারণ অনেকটাই মানে
পরিশ্রম হয়ে গেছিলো। কালকের সন্ধেবেলায় কিন্তু আমার ঘুম পেয়ে গেছিলো, আমি ঘুমিয়ে গেছিলাম, সেই জন্য আর আমি এসব লাগাতে পারিনি, যেরকম ছিল ওরকমই শুয়ে পড়েছিলাম। তো আজকে ভাবলাম যে লাগিয়ে নিই। আর আমার মেয়েকে কিন্তু আমি পাশের বাড়িতে দিয়ে এসেছি, দিয়ে এসে তারপরে তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর সংসারের কাজ এইভাবে একটু গুছিয়ে গাছিয়ে করতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর ঘর দুয়ার যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, ভীষণ বিরক্ত লাগে। আর এরকম হয় মাঝে মাঝে আমার সাথে, আমি জানি না আর কারোর সাথে হয় কি হয় না, কিন্তু এই জিনিসটা আমার সাথে কিন্তু অনেকবারই হয়েছে আর হয়ও। যদি দেখলাম যে আজকে ঘরদোর গোছানো নেই, ওই দিনই একজন না একজন লোক আসবেই। আর প্রতিদিন ঘরদোর গুছিয়ে রাখবো, ওই দিন কিন্তু কেউ আসবো না। এটা হয়তো আমার মনে হয় যে সবার সাথে এরকমটা হয় কি হয় না জানি না, আমার মনে হয় হয়। কিন্তু আমার সাথে তো মানে এরকমই হয়, যেদিনই একটু অপরিষ্কার থাকবে ঘরদোর ওই দিনই একজন না একজন আসবে। আর যেদিন পরিষ্কার করে রাখবো ওই দিন কেউ আসবে না। তো এই যে ড্রেসিং টেবিলটা কিন্তু আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, তার কারণ এত ধুলো মানে ওরে। গ্রামের বাড়িতে কিন্তু এরকমই হয়, এইখানটায় তো কোনো পাকা রাস্তা নেই। আমরা তো পাকা রাস্তার থেকে একটু ভিতরে থাকি, সেই জন্যে দেখো ভীষণ ধুলো হয়। এইগুলো কিন্তু আমাকে প্রত্যেকটা দিনই পরিষ্কার করতে হয়, তার কারণ অনেকটা নোংরা হয়ে থাকে, আমার একদমই ভালো লাগে না। আর বাচ্চারা তো অনেকই নোংরা করে, সেই জন্য আমি সমস্ত কিছু একটু পরিপাটি করে রাখার চেষ্টা করি, একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই যে আলনার কাপড়গুলো কিন্তু ভাঁজ করতে চলে আসলাম। এইগুলো কিন্তু আমার প্রতিদিনের কাজ, আমাকে প্রত্যেকটা দিনই সব কাজ করতে হয়। এরকম না যে আমি এই কাজটা আজকে করে রাখলাম কালকে না করলেও হবে, এরকম আমার সাথে তো হয় না। আমাকে সব কাজ, আমার সংসারের সমস্ত কাজ কিন্তু এক এক করে প্রত্যেকটা দিনই করতে হয়। তো এই যে কাপড় চোপড়গুলো কিন্তু আমার ভালোভাবে ভাঁজ করা হয়ে গেল। এখন ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা মুছে নেব। আর ওই ঘরটাও এখন পর্যন্ত কিন্তু পরিষ্কার করা হয়নি। ওই ঘরটাও পরিষ্কার করে নিয়ে তারপরে একসাথে কিন্তু আমি মুছে নেব। আর তো আমি কাজ করছিলাম আর রান্নাঘরে গিয়ে কিন্তু আমি বারবার তরকারিটা দেখে আসছিলাম। এদিকে কিন্তু তরকারিটা হয়ে গেছে, তোমাদেরকে কিন্তু আর দেখানো হয়নি। আর এই দেখো আমি যখনই ঝাড় দিতে নেব তখনই হাওয়া উঠে একদম সব নোংরা আবার ঘরের ভিতরে চলে আসবে। তো এই ঘরটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, নিয়ে যে এই ঘরটাও কিন্তু এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাইরের দিকটা এই শীতকালে যে এত বিরক্ত লাগে এই জিনিসটা, আমার শীতকালটা না কীরকম যেন একদম ভালোই লাগে না। এই দেখো দুজোড়া করে একজনের স্যান্ডেল থাকবে, এইখানটায় একদম ভর্তি হয়ে থাকবে, জুতা স্যান্ডেল এইসব দিয়ে একদম ভর্তি হয়ে থাকবে। তো এগুলো তো দিনের মধ্যে কতবার যে পরিষ্কার করতে হয় আমার সেটা আর বলতে পারবো না তোমাদেরকে। তো এখন কিন্তু অনেকটা পরে আসলাম ঘর মোছার জন্য। এদিকে কিন্তু আমার রান্না বাড়া দুপুরের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে 1:30টার মতো বাজে। তো অনেক ক্ষুধা লেগে গেছিলো, বাচ্চাদেরও অনেক ক্ষুধা লেগে গেছিলো। তো ভাবলাম যে ওদেরকে খাইয়ে নেই, ওদের সাথে সাথে কিন্তু আমিও খেয়ে নিয়েছি। আর মেয়ে কিন্তু ওই ঘরে ঘুমোচ্ছে। তো এই ঘরটা নোংরা হয়ে থাকলে ভীষণ বিরক্ত লাগে। ভাবলাম যে আগে খেয়ে নিই তারপরে ঘর মুছে গা ধোবো। একবার ভাবলাম যে আজকে থাক আজকে আর ঘর মুছবো না, কিন্তু ওই যে পাকার মধ্যে পা দিলে না কীরকম যেন লাগে, ভালো লাগে না। আর সব নোংরা গিয়ে কি হয় বিছানায় ওঠে, বিছানার চাদরটা একদম নোংরা হয়ে যায় ঘরটা না মুছলে। তো এইগুলো করে এসে বাচ্চারা এই দেখো গাটা ধুয়ে একদম পরিষ্কার। তো ওদেরকে আমি বললাম যে তোরা একটু খেলতে যা, মেয়েকে নিয়ে খেল। ও ঘুমিয়েছিল কিন্তু উঠে পড়েছে, তো বড় ছেলে তো ওকে নিয়ে গেছে। আর ছোটো ছেলেকেও বললাম যে ওর সাথে খেলা কর, আমি এদিকে উঠোনটা ঝাড় দিয়ে কয়টা চেয়ার আছে সেগুলো ধুয়ে তারপরে আমি গা ধোবো। আর এই যে দেখো এই জঙ্গলগুলা মানে প্রতিদিন এরকম করে গুছিয়ে রাখি, কিন্তু মুরগি আছে, মুরগি একদম ছড়িয়ে ছিটিয়ে একদম
মানে বেহাল অবস্থা করে রাখে। তো কদিন পর পর আমি কি করি, আগুন ধরিয়ে দিই। আগুন ধরিয়ে দিলে এগুলো পুড়ে ছাই হয়ে যায়, একদম পরিষ্কার হয়ে যায়। আর গ্রামের বাড়িতে তো অনেক পাতা পড়ে, গাছ থাকে না, অনেক পাতা পড়ে তো উঠোনটা একদম নোংরা হয়ে থাকে। ওইগুলো ঝাড় দিয়ে ওইগুলো অনেক নোংরা হয়ে যায়। তো 2-3 দিন পর পরই আমি এরকম করে জ্বালিয়ে দিই, যাতে বেশি নোংরা না হয়। আর এই দেখো চেয়ারগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। চেয়ারগুলো ভীষণ নোংরা হয়ে গেছিলো, কালকে বাইরেই ছিল, ঘরে নেই নাই। তো ভাবলাম যে আজকে ধুয়ে শুকিয়ে তারপরে আমি ঘরে নিয়ে নিব। এখন মনে হচ্ছে যে 3টার মতো বাজে। আর মেয়েকেও কিন্তু আমি গাটা ধুয়ে খাইয়ে দাইয়ে ও খেলা করছে ছেলেদের সাথে, ওর খেলা করতে থাক, আর আমি এদিকে আমার কাজগুলো সেরে নেই। কাজ তো সারাদিন করলেও তো শেষ হবে না। ওই যে দেখো বড় ছেলে ওইদিকে গুড্ডি নিয়ে কি করতেছে জানি না। আর এই দেখো এই মেয়েটা কিন্তু আমার মেয়েকে নিয়ে গেছিল, মানে আমার বড় ছেলের কাছ থেকে ওই নিয়ে গেছিল। তো ও নিয়ে এসে বললো যে এখনো গা ধোনি, কাজ শেষ হয়নি। কাজ তো সারাদিনই করতে হয়, কাজ তো আর শেষ হয় না। আর এই যে গাটা ধুয়ে ভাবলাম যে একটু ক্ষেতের দিকে যাই, এদিকে ধান কাটছিল লোকেরা, ওইগুলোই দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। সারাদিন কাজকর্ম করার পর একটু এইদিকে আসলে কিন্তু মনটা অনেকটা ভালো লাগে। বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, খেলা করছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, একটু আমার পাশে থেকো। কালকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।